শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এবং ভারতের পানি আগ্রাসনে আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ 10টা জেলা হঠাৎ করে এক রাত্রে পানিতে গিয়ে আমাদের অপরিমেয় ক্ষতি সাধন করেছে এবং সেখানে প্রায় 30 জন লোক শহীদ হয়েছে। আমরা তাদেরকে কিন্তু আমাদের জন্য আজকে এই অনুষ্ঠান, আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদের জাতীয় পার্টির নতুন যাত্রা শুরু হচ্ছে। স্বল্প সময়ের নোটিশে আজকে যে সমাবেশে আপনারা যে সভাবে সফল করেছেন, আমার বিশ্বাস আগামী দিনে আমি জনসভা দেব উপজেলা ময়দানে, ইনশাআল্লাহ সারা মিরপুরবাসীর কাছে সাড়া দেবেন। বলা হচ্ছে যে আমরা দ্বিতীয়বার স্বাধীন হলাম। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরত। 1 ঘন্টা আগেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরের কথা, আমাদের স্বামী নরেন্দ্র মোদীও বুঝতে পারেন। আমাদের পররাষ্ট্র স্বামী এই ভারত। আমি আওয়ামী লীগের দোষ দেব না, ভারতীয় কুটচালে পড়ে শেখ হাসিনা বারবার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কখনো বিনা ভোটের প্রধানমন্ত্রী হয়েছেন, কখনো নিশিরাতের প্রধানমন্ত্রী হয়েছেন, কখনো জ্ঞানী পার্টি দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। এটা হওয়ার কোন দরকারই ছিল না। আমি জানি বাংলাদেশে এমন কোন পরিবার নেই যেই পরিবারে কমপক্ষে একটা আওয়ামী লীগ নেই। তাহলে সেই দলকে কেন বিনা ভোটে প্রধানমন্ত্রী হতে হবে? সেই দলকে কেন নীতি রাখেন ভোটটা দিয়ে প্রধানমন্ত্রী হতে হবে? কেন জ্ঞানী প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী হতে হবে? এটা আমি বিশ্বাস করি ভারতীয় নিজে ডুবেছেন, তার বঙ্গবন্ধুকে পর্যন্ত ডুবিয়ে শেখ হাসিনা ওই পর্যায়ে কোথায় এসেছে বাংলাদেশের মানুষের হৃদয়ে মনোদায় বিশ্বাস, ভালোবাসায় জনগণের মাথা নত হয়ে যায়। একটা আন্দোলন গড়ে তুলতে পর্যন্ত শেখ হাসিনা আন্দোলনের মধ্যে লাগিয়েছে, এখন হচ্ছে না। তবে আমি খবরের কাগজে দেখেছি 959 জন লাগিয়েছে, 959 পর্যন্তই দেখেছে। প্রিয় ভাইরা, আমি বলছিলাম যারা ছোট ছোট প্রাণী নিয়ে জানেন নরুদের নাকের মধ্যে থাকে একটা ছোট্ট জীব, তার মশা। মশার জীব ঢুকে গেল, সেই মশার কারণে
ওই মাথায় বাড়ি দিতে হয়েছে। মাথা ধরে ইয়ে করতে ক্ষুদ্র প্রাণী বাহিনীকে দমন করার জন্য আপনারা বাহিনীকে ধ্বংস করেছিলেন। পরে বলছি আমার কষ্ট লাগছে, বিরুদ্ধে বলতে কষ্ট লাগছে, উপায় নাই আমি তো কথাও করতে পারি মতো কিন্তু এদের নাম আমি আবার কেউ কল্পনা কেউ কেউ যাকে তারা দণ্ড দিয়ে যাকে আগামী নির্বাচন করতে না পারি সেই পদক্ষেপ গুরুত্ব পেয়েছে। এই আবাবুল ফাঁকিয়া 989 জন আত্মাহুতি দিয়েছে। এই 989 জনের মধ্যে 59 জন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী রয়েছে। ছাত্র শিবিরের কতজন মারা গিয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আসেনি, তবে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত চলছে এবং অবিলম্বে তা প্রকাশিত হবে। আজকে আমাদের সংসদ সদস্য ছিলেন হাসানুল হক সাহেব, যে মামলায় মতিউর রহমান নিজামী ফাঁসি হয়েছে, যে মামলায় বিনা কারণে কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছেন। এই কাদের মোল্লা যে কাদের মোল্লার নামে ফাঁসি দিয়েছে,